আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত সাপ্তাহিক পার্বত্য নিউজ পরিক্রমায়। প্রথমেই সংবাদ শিরোনাম। উখিয়ায় আরসার আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, গ্রেফতার 2। খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে মং প্রুসাইন শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান। বাঘাইছড়িতে আঞ্চলিক সশস্ত্র 2 দলের মধ্যে গোলাগুলি, জনমনে আতঙ্ক। কেএনএফ সন্ত্রাসীদের কার্যক্রম যতদিন থাকবে যৌথ বাহিনীর অভিযান ততদিন চলবে, বললেন বিজিবির মহাপরিচালক। উখিয়ায় আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গা নেতা খুন। নাইখাংছড়ি সীমান্তে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি নিহত। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির। এবং বান্দরবানে কেএনএফের অন্যতম সদস্য গ্রেফতার। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজারের উখিয়ায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল সহ 2 সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। 15 মে বুধবার ভোর 5টা থেকে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ের গহীনে এই অভিযান চালানো হয়। এই সময় বাংলাদেশে আরসার অন্যতম প্রধান সমন্বয়ক ও কমান্ডার মাস্টার সলিমুল্লাহ এবং তার সহযোগী মোহাম্মদ রিয়াজকে গ্রেফতার করা হয়। তারা দুজনই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। বিষয়টি নিশ্চিত করেন র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মোহাম্মদ আরাফাত ইসলাম। গতকাল রাত থেকে আমরা এই উখিয়ার এই জায়গাটিতে এই 20 নম্বর এক্সটেনশনের যে ক্যাম্প, এই ক্যাম্পের এই পিছনে আমার যে পাহাড়, সেই লাল পাহাড় আমরা ঘিরে ফেলি এবং সেখান থেকে আরসার 2 জন নেতৃস্থানীয় সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই। তাদের কাছ থেকে আমরা বিপুল পরিমাণে সামরিক সরঞ্জামাদি, গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড, রকেট প্রপেলড রাইফেল গ্রেনেড, দেশি অস্ত্র, বিদেশি রিভলভার, প্রায় 13টি আমরা ককটেল এবং হ্যান্ডমেড গ্রেনেড আমরা উদ্ধার করতে সমর্থ হই। আমাদের সাথে ইতিমধ্যেই সেনাবাহিনীর সহায়তায় সেনাবাহিনীর একটি বম ডিসপোজাল টিম আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আমরা এই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এই সকল বিস্ফোরক এবং অন্যান্য যে সরঞ্জামাদি আমরা উদ্ধার করেছি সেগুলোর বম ডিসপোজালে আমরা যাব। এদিকে ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় দল। অভিযানে উদ্ধার হওয়া বিস্ফোরক, গ্রেনেড, আইইডি এবং রকেট শেল নিষ্ক্রিয় করে দলটি। সংবেদনশীল বিপজ্জনক কিছু এক্সপ্লোসিভ এখানে আছে, কিছু হ্যান্ডমেড গ্রেনেড, আইইডি যেটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, যেটা বিভিন্ন সংগঠন কর্তৃক ব্যবহার করা হয়ে থাকে, কিছু রকেট পেয়েছি আমরা এবং আমরা সেটা সরজমিনে প্রদর্শন করেছি এবং আমরা পর্যাপ্ত এক্সপ্লোসিভ দিয়ে নিয়ম অনুযায়ী আমরা সেটা ডিসপোজ করে আমরা এখান থেকে চলে যাব। এটা খুবই সেন্সিটিভ এবং বর্তমান আবহাওয়ার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এতক্ষণ ধরে যে এটা গরম আবহাওয়াতে আছে এটা আরও বেশি সেন্সিটিভ এবং নাজুক হয়ে গিয়েছে আর কি। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সাবধানতা অবলম্বন করে এটা ডিসপোজ করে দেওয়ার জন্য। গত 1 বছরে উখিয়া ও টেকনাফ থেকে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ কমান্ডার, গান কমান্ডার সহ শতাধিক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মং সার্কেল চিফ মং প্রুসেইন শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। 14 মে মঙ্গলবার সকাল 11টায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এই শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিজিয়নের G2I মেজর মোহাম্মদ জাবির সোভান মিয়াদ। এই দিন 80 জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয়। এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, মং সার্কেল প্রধান সাচিংপ্রু চৌধুরী সহ খাগড়াছড়ি সেনা রিজিয়নের কর্মকর্তা ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পার্বত্য অঞ্চল। 14 মে মঙ্গলবার সকাল থেকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের দুলবনিয়া এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সন্তু গ্রুপের সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট প্রসিদ্ধ গ্রুপের ভয়াবহ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
আজ ভোর 5:40 শুরু হওয়া গোলাগুলি চলে বেলা 11টা পর্যন্ত। প্রায় 5 ঘন্টায় সশস্ত্র দল দুটি আনুমানিক 1000 রাউন্ড গুলি বর্ষণ করেছে বলে জানান স্থানীয়রা। এর আগে সোমবার একই ইউনিয়নের সুকেতন মাঠে ঘণ্টাব্যাপী গোলাগুলির শব্দ পাওয়া যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করতে পারেননি এলাকাবাসী। এদিকে এ ঘটনায় স্থানীয়দের ঘরের আসবাবপত্রে সশস্ত্র দলের ছোড়া গুলি লেগেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের আধিপত্য বজায় রাখতে বন্দুক যুদ্ধে লিপ্ত হয়েছে আঞ্চলিক সশস্ত্র গ্রুপগুলো। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গোলাগুলির ঘটনায় হতাহতের খবর ও ছবি ছড়িয়ে পড়লেও আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি নিশ্চিত করতে পারেনি। বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় হতাহতের সুনির্দিষ্ট কোনো খবর নিশ্চিত হওয়া যায়নি। তবে আইন শৃঙ্খলা বাহিনী এ ঘটনার দিকে নজর রাখছে। এদিকে আগামী 29 মে বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতীক বরাদ্দের পর পুরো দমে প্রচারে নেমেছেন প্রার্থীরা। এবার ভোটের মাঠে বড় দুই রাজনৈতিক দলের কোনো প্রার্থী না থাকলেও পাহাড়ের আঞ্চলিক দুই সংগঠনের হেভিওয়েট প্রার্থী রয়েছে। নির্বাচন নিয়ে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা সহ সকল প্রস্তুতি নেওয়া হলেও গোলাগুলির ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে 2019 সালের 18 মার্চ বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন শেষে সাজেক থেকে উপজেলা সদরে ফেরার পথে সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার করে 8 জন নির্বাচনী কর্মকর্তা কর্মচারীকে হত্যা করেছিল। এ ঘটনায় আহত হন আরও 33 জন। তবে এ ঘটনার 5 বছর অতিবাহিত হলেও এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ সন্ত্রাসীদের কার্যক্রম যতদিন থাকবে, যৌথ বাহিনীর অভিযান ততদিন চলবে বলে জানান বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বিজিবির মহাপরিচালক বলেন, সরকারের আদেশে কুকিচিন সন্ত্রাসীদের নির্মূল করতে যৌথ বাহিনীর অভিযান এখনও চলমান রয়েছে। সোমবার বিকেলে থানচি ও রুমা উপজেলার বিভিন্ন সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিজিবির মহাপরিচালক। এ সময় তিনি বলেন, বলিপাড়ায় একটি নতুন অস্থায়ী বেস ক্যাম্প করা হয়েছে। বিভিন্ন সীমান্ত এলাকায় অপারেশন এবং সীমান্তের ওপারে যাতে কেএনএফ সন্ত্রাসীরা পালিয়ে যেতে না পারে সেজন্য বিজিবির সকল সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। এর আগে রুমার দোপানি ছড়া বিওপি পরিদর্শন শেষে সকল পর্যায়ের বিজিবি সদস্যদের সাথে অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন বিজিবি মহাপরিচালক। পরে বলিপাড়া ব্যাটালিয়নের অধীনস্থ স্পট হাইট টিওবি, থানচি বিওপি এবং থানচি বাজার চেকপোস্ট পরিদর্শন করেন তিনি। বিভিন্ন বাহিনী মিলে যৌথ বাহিনী হিসাবে সরকারের আদেশে যে কেএনএফ বা কুকিচিন সন্ত্রাসীদের বিরুদ্ধে যেই অপারেশন পরিচালিত হচ্ছে সেটা সরেজমিনে সেসব জায়গায় বিওপি সমূহ মেনটেন করা, অগমেন্ট করার পাশাপাশি সেনাবাহিনীর পরিকল্পনা অনুযায়ী তাদের বিভিন্ন অপারেশনে সহায়তা প্রদান করছে। বিভিন্ন অ্যাম্বুশ, ব্লকিং পজিশন এবং অন্যান্য মাধ্যমে সহায়তা প্রদান করছে। সেগুলোই তাদেরকে একটু উৎসাহ প্রদানের জন্য সরেজমিনে দেখা এবং আরও কিছু উপদেশ দিয়ে সবার সাথে একটু পাশে থাকার জন্যই আজকের এই সফরের। বলিপাড়ার ওখানে আমরা নতুন একটি টেম্পোরারি একটি বেস করেছি, ওখানে স্পট হাইট, সেখানে ঘুরে আসছি। তো ওখানে আমাদের বিজিবির সকল সদস্য অত্যন্ত সতর্ক অবস্থায় আছে এবং প্রয়োজনে উপযুক্ত তথ্যের ভিত্তিতে তারা বিভিন্ন অপারেশনও পরিচালনা করে। এবং এখান থেকেও আরেকটু বর্ডার এলাকায় এই রুমা ব্যাটালিয়নের কিছু বিওপিতে গমন করব এবং একইভাবে ওখানে বেশ সতর্ক অবস্থায় আছে এবং যাতে করে এই কেএনএফ সন্ত্রাসীরা যাতে ওই দিক দিয়ে কোনো ধরনের অপারেশন পরিচালনা করা কিংবা বর্ডার ত্যাগ করে পালিয়ে যাওয়া সম্ভব না হয় সেজন্য বিজিবির প্রত্যেকটি সদস্য বদ্ধপরিকর। কক্সবাজারের উখিয়ায় আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত হয়েছে। সোমবার ভোরে উখিয়ার 4 নম্বর এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইলিয়াস 4 নম্বর এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের C3 ব্লকের আবুল কাশিমের ছেলে। তিনি রোহিঙ্গা কমিউনিটির নেতা ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন উখিয়া থানার ওসি মোহাম্মদ শামীম হোসেন। এপিবিএন পুলিশ ও স্থানীয়দের বরাতে ওসি শামীম হোসেন জানান,
ভোরে মুখোশ পরিহিত অজ্ঞাত 10 থেকে 15 জন দুষ্কৃতিকারী ঘরের দরজা ভেঙে ইলিয়াসকে তুলে নিয়ে যায়। পরে বাড়ির পার্শ্ববর্তী একটি অফিসের পেছনে নিয়ে তাকে গুলি করে হত্যা করে। তবে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে সন্ত্রাসী সংগঠন আরসার সদস্যরা এ খুনের সাথে জড়িত বলে তথ্য পেয়েছে পুলিশ। তবে খুনের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে বলে জানান ওসি শামীম হোসেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির গুলিতে আবুল কালাম নামে এক বাংলাদেশি শ্রমিকের নিহতের খবর পাওয়া গেছে। রবিবার সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 48 নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবসার ইমন। নিহত ব্যক্তি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বাম হাতিরছড়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বাংলাদেশ থেকে অবৈধ পথে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির জন্য খাদ্য সামগ্রী নিয়ে সীমান্তের 48 নম্বর পিলারের ছেলের ঢালা নামক এলাকা দিয়ে দেশটিতে প্রবেশ করেন আবুল কালাম। এ সময় আরাকান আর্মির এক সদস্যের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল কালামের মাথায় গুলি করে আরাকান আর্মির সদস্য। এতেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডক্টর এ.কে. আব্দুল মোমেনের নেতৃত্বে 6 সদস্যের সংসদীয় কমিটি। রবিবার সকাল 10:30টার দিকে উখিয়ার 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এক্সটেনশনে বিশ্ব খাদ্য সংস্থার একটি ই-ভাউচার আউটলেট পরিদর্শন করে প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গাদের রেশন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এরপর 5 নম্বর ক্যাম্পে রোহিঙ্গা নেতাদের সাথে মতবিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা। পরে বিভিন্ন ক্যাম্পের লার্নিং সেন্টার এবং ট্রানজিট ক্যাম্প পরিদর্শনে যান প্রতিনিধি দলটি। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডক্টর এ.কে. আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গারা স্বদেশে ফিরে যেতে চায়। এই বিষয়ে সরকার কাজ করে যাচ্ছে। আমরা রোহিঙ্গাদের সাথে আলাপ করলাম, তারা সবাই স্বদেশে ফিরে যেতে চায়, তবে তারা জীবনের নিরাপত্তা চায়, তাদের এখন নিরাপত্তা চায়। তবে ভয় হয় যে আপনার আগামীতে যদি বিদেশি সাহায্য না আসে, সরকারের উপর সব দায় দায়িত্ব করবে। তা আমাদের একটি লক্ষ্য, সেই লক্ষ্যটা হচ্ছে তারা তাদের স্বদেশে ফিরে যাবে। আমার ভয় হয় যে কখন যাবে, তবে আমাদের প্রচেষ্টা থাকবে, কারণ এই সমস্যা মায়ানমার তৈরি করেছে, এই সমাধানও মায়ানমার, এবং মায়ানমার রাজি ওদের নিয়ে যাওয়ার জন্য। তারা আমাদের বারবার বলেছে যে তারা নিয়ে যাবে, পরীক্ষা নিরীক্ষা করে তারা নিয়ে যাবে, কিন্তু পরীক্ষা নিরীক্ষা তারা খুব আপনার দুর্বল। 8,38,000 আমরা দিয়েছি 42,000 তারা কী করে পরীক্ষা বুঝেন, ভবিষ্যৎ খুব ভালো না। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হুইপ সাইমুম সরোয়ার কোমল এমপি বলেন, মিয়ানমারে চলমান সংঘাতে ক্যাম্পের রোহিঙ্গারা শঙ্কিত, তাই সংঘাতে লিপ্ত দুই পক্ষের সাথে কথা বলে শিগগিরই তাদেরকে ফেরত পাঠানোর দাবি করেছে রোহিঙ্গারা। রোহিঙ্গাদের জীবন ব্যবস্থার মান, খাদ্যের মান, তাদের শিক্ষার মান কী পর্যায়ে আছে, এবং আমরা মাঝিদের সাথে কথা বলেছি, রোহিঙ্গাদের সাথে কথা বলেছি, তারা কিভাবে যেতে চায়, কারণ ওপারে আরাকান আর্মি এবং মিয়ানমার বাহিনীর সাথে সংঘাত চলছে। এ পর্যায়ে রোহিঙ্গারা আমাদেরকে জানিয়েছে সেখানে তারা নিরাপত্তা পেলে তারা চলে যাবে। বিষয়টুকু আমরা সংসদীয় কমিটির সবাই উত্থাপন করব এবং আমাদের সুপারিশের ভিত্তিতে আগামীতে বাংলাদেশ মিয়ানমার সম্পর্ক উন্নয়ন অথবা সম্পর্ক রক্ষা এবং রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে নীতি নির্ধারিত। এ সময় এমপি নুরুল ইসলাম নাহিদ, নাহিম রাজ্জাক, হাবিবুর রহমান, জারা জাবির মাহবুব, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ-এর অন্যতম সদস্য সানজু খুমবমকে গ্রেফতার করেছে র্যাব। গত বুধবার রাতে বান্দরবান সদর উপজেলার ফারুকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সানজু খুম বম সোয়ালক ইউনিয়নের ফারুকপাড়া গ্রামের মুনহের বমের ছেলে। সে কেএনএফ-এর ফারুকপাড়া শাখার সভাপতি বলে জানা গেছে। গত বৃহস্পতিবার রাত ৯টায় র‍্যাব ১৫-এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, গ্রেফতারের পর সানজু খুম বমকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এদিকে সানজু খুম বম কেএনএফ সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগের পাশাপাশি খাবার ও রসিদ সরবরাহ কাজে নিয়োজিত ছিল বলে জানায় র‍্যাব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারের সব খবর সবার আগে দেখতে ভিজিট করুন parbottyonews.com। এছাড়াও ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও টিকটকে পার্বত্য নিউজের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন এবং এইসব নিউজের প্রিন্ট কপি পাক্ষিক পার্বত্য নিউজ পড়তে আপনার নিকটস্থ হকারের সাথে যোগাযোগ করুন। পার্বত্য নিউজ পড়ুন, পার্বত্য নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।